শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন দিনের নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। তো প্রথমে বাড়ির কাজকর্ম করে নিয়ে তারপর পুজো টুজো করে নিলাম। পুজো করে নিয়ে তারপর নাস্তা করব আর তারপর যাব রান্নার দিকে। আর প্রতিদিনের তো সবচেয়ে বড় চিন্তা কি রান্না করব। আর যেহেতু আমার বাড়িতে মাছ মাংস কম হয়, খুব কম হয়, নিরামিষটাই বেশি হয়, তাই আমার তো আর এক বড়ই চিন্তা। তো তারপর বন্ধুরা পুজো টুজো কমপ্লিট করে রান্না বান্না করব, কিন্তু রান্না বান্না করার আগে এদিকে খিদে পেয়ে গেছে, তো সবাইকে নাস্তা দিয়ে দিলাম আর নিজেও একটু নাস্তা খেয়ে নিলাম। আর নাস্তায় এখানে নিয়ে বসেছি লুচি আর আলুর দম। আসলে লুচি আর আলুর দমটা আজকে বানাইনি, কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম, তো সেটারই অনেকটা বেঁচে গেছে। তো খাবার নষ্ট না করে ভালো করে গরম টরম করে ওগুলোই আজকে নাস্তায় খেয়ে নেব। তারপর করব রান্না বান্না। তো তারপর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে আমি বসিয়েছি ভাত, আর তার সাথে সবজি করব, একটা মিক্স সবজি বানাবো। সেই জন্যে আলু, মূলো, কুমড়ো সব ভাজা করছি আর বরবটি পটল ভেজে নামিয়ে রেখে দিয়েছি। আসলে বন্ধুরা বাড়িতে অনেক কিছু সবজি সব একটু একটু করে পড়ে শুকিয়ে নষ্ট হচ্ছিল, তো ভাবলাম সবজি নষ্ট করব না, এত দাম এখানে সবজির, মানে কি বলবো। সেই জন্যে আর সবজি নষ্ট না করে এইভাবে রান্না করছি বন্ধুরা। আমার বাড়ির কেউ কিন্তু কোনো দিন এইভাবে রান্না করেনি বললেই চলে, আর আমার রান্না দেখে তারা হাসেও, কিন্তু আমি আমার মতো করে রান্নাগুলো করি বন্ধুরা। হ্যাঁ, বাড়িতে হলে এই রান্নাটাই হয়তো বরবটি, আলু, বেগুন, তার সাথে একটু মূলো, বড়ি টড়ি দিয়ে তারা করতো মাখা মাখা, কিন্তু আমার যেহেতু বড়িও বাড়িতে ছিল না, তারপরে বেগুনটাও নিয়ে আসা হয়নি, তো যা যা ছিল আমি তাই দিয়েই আমার মতো করে সবজি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমাকে মাঝে মাঝে নিজের মতো করে বানাতে না খুব ভালোই লাগে। তবে চেষ্টা করি স্বাদটা যেন ঠিকঠাক লাগে, আর নুনটা আরে বরাবর যেন নুন ঝালটা হয়, তরকারিটা তবে একটু খেতে ভালো লাগবে সেই জন্যে। আর এই তো আগেই বলেছিলাম বরবটি পটল ভেজে রেখে দিয়েছি, তার সাথে মশলাও বেটে রেডি করে রেখেছি। আর এখানে যে সবজি টমেটো সব ভাজা করছিলাম, সেগুলো এই যে ভাজা প্রায় হয়েই এসেছে, টমেটোটাও মজে মজে গেছে। এরপর আমি এর সাথে মশলাটা অ্যাড করে দেব। মশলা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়বো, কারণ সর্ষেকে বেশিক্ষণ নাড়তে নেই, তাহলে তেতো হয়ে যাবে। আর একদম অল্পও নাড়বো না, কারণ জিরেটা যেহেতু আছে, তারই মধ্যে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর এর মধ্যে জল অ্যাড করে সেদ্ধ করব। তরকারি রান্না বান্না তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মেয়েটা আবার গেছে টিউশনে, ওকে আবার আনতে যেতে হবে সেই জন্যে। আর সবজিটা এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, তাই এবার দিয়ে দেব প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো এই যে তরকারিটায় তারপর জল ঢেলে ফুটিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে। তো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার পর তারপর ভেজে রাখা বরবটি আর পটল দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যাবে, আর তাহলেই রেডি হয়ে যাবে আমার তরকারি। তো এই যে এখানে জলটা শুকিয়ে এসেছে, তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমার তরকারি করার স্টাইল দেখে আমার জায়েরাও কিন্তু মাঝে মাঝে হাসাহাসি করে, কিন্তু যখন তারপর ওরা খেয়ে দেখে তখন বলে যে না ঠিকঠাক আছে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে গরম ভাত, আর তার সাথে এখানে আছে আলু ভাজা। আলু ভাজা এটা কালকে বানিয়েছিলাম, অনেকটা আলু ভাজা ছিল, হয়ে গেছিলো, সব কম কম খেয়েছে, ডালও অনেক আছে। আর রান্না বান্না তরি তরকারি শাক সবজি এসব আমি আগেই বলেছি নষ্ট করতে আমার খুব খারাপ লাগে, তো নষ্ট করব না, সব গরম করেছি খেয়ে নেব। আর আজকের টাটকা সবজি এটা বানিয়েছি। তো সব রেডি করে রেখে দিয়েছি, এবার মেয়েকে টিউশনে নিয়ে আসতে যাব। তো এই যে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। মেয়ে বলছিল মা রাস্তায় এক সাইডে একটু দাঁড়িয়ে যাই, কিন্তু যেহেতু আমাদের ছাতা আছে তো বললাম না দাঁড়াবো না রাস্তায়, চলো বাড়িতে চলে যাই। তো এই জন্য এই যে মেয়ে আগে আগে ছাতাটা নিয়ে যাচ্ছে আর আমি ওর পেছনে আছি।
আর আজকে ভেবেছিলাম একটু গণেশ ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, যদি এত বৃষ্টি হয় বিকেলে তাহলে কি করে বেরোবো। দেখা যাক, যদি কমে থাকে, বৃষ্টিটা কম হয় তাহলে বেরোবো, না হলে অন্য কোনো দিন যাব। ঠাকুর তো এখন 8 দিন থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন।